হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম ছোট্ট একটা ভিডিও করার জন্য এই চা বাগানের মাঝে। পাশাপাশি কয়েকজন লোকের কুকীর্তি ফাঁস করার জন্য। শরীফুল হক বলে একজন আছে, লাগাতার একজনার ভিডিওতে কমেন্ট করে যায় বাজে বাজে। সেগুলো আমি স্ক্রিনে দিচ্ছি, শরীফুলটাও দেখে নাও। আর এদেরকে ভালো মতো তোমরা একটু টাইট করার ব্যবস্থা করো। আরেকজন আছে মোহাম্মদ আলতাফ, এর যা কমেন্ট, ওরে বাবা, ধরার মতো না। মানে এত কমেন্ট। এই মোহাম্মদ আলতাফ ভাই, তোমার বাড়িতে কি তোমার মা বোন নেই, বউ নেই? যদি থেকে থাকে 100 বার আমাকে একটু কমেন্ট করে বলো যে হ্যাঁ তোমার মা আছে, বোন আছে, বউ আছে, ভাস্তা ভাস্তি সবই আছে। বাংলাদেশ থেকে তুমি মোহাম্মদ আলতাফ ভাই, তুমি এরকম বাজে বাজে কমেন্ট করো না। তোমার ফ্যামিলির পিছনেও লোক লেগে যাবে তোমার এইসব কমেন্ট দেখে। 621 জনের বেশি তোমার কাছে নেই। প্রথমত ফ্রেন্ড লিস্টে আছে তোমার 621 জন, আর প্রোফাইলটা ব্লক রেখেছো যাতে কেউ না দেখতে পারে বা না বুঝতে পারে। কিন্তু যারা দেখার ঠিকই ভাই দেখবে মোহাম্মদ আলতাফ। তো তুমি এইসব কমেন্টগুলো করো, ছাড়ো, বুঝতে পারলে? তোমার ভালোর জন্যই বলছি। তুমি ফেসবুকে কোথাও চান্স পাবে না, কারণ আমি দেখছি তোমার একজনের ভিডিওতে তোমার এত কমেন্ট, মানে এত ভালো ভালো যে তুমি কমেন্ট করতে পারো সেটা জানা ছিল না। ভাই একটা কথা বলি, তোমার বউটা কিন্তু হেভি মাল। তুমি যাকে তুমি করেছো কাউকে তুমি এইভাবে কমেন্ট, শুভ বিকেল মেরি মাল, তোমাকে ভালোবাসি, চুমু খাও সোনা। ভাই তোমার বউটাও কিন্তু হেভি মাল, এটা মাথায় রেখে দিও। শুনতে খারাপ লাগছে এখন, তাই না? যদি আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় তুমি অবশ্যই আমাকে রিপ্লাই করবে, বুঝতে পারলে? মোহাম্মদ আলতাফ, তোমার যতগুলো আছে সবগুলো আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও তুমি কাকে কাকে এই কমেন্টগুলো করেছো। আর একজন হচ্ছেন সেলিম বিশ্বাস। ও বাবা, দাদা নিজের বউকে কোনোদিন বলেছেন সোনামুখী বউ? পরের বউকে বলছো সোনামুখী বউ, পরের বোনকে বলছো। হ্যাঁ, নিজের বউ বা বোনকে বলেছিল কোনো দিন এভাবে? নিজের বউকে তো বোধহয় বলনি, আমার যা মনে হয়। আর একজন কাকা আছে, ভদ্র কাকা। সেই ভদ্র কাকা ধারণার বাইরে, বুঝতে পারলে? এই সেলিম বিশ্বাসী হচ্ছেন সেই কাকা। বয়স আনুমানিক 60-এর উপরে আছে। কাকা, আপনার বউকে মনে হয় কেউ বলেছিল সোনামুখী বউ, যার জন্য আপনি এই কমেন্টগুলো করেন পরের বউকে বা পরের মেয়েকে, তাই না? তো কাকা একটু সাবধান, সেলিম বিশ্বাস, বুঝলে? আর রবিউল ভাই, তোকে আর কিছু বলার নেই, তুই মানুষের ভিডিওতে এইভাবে কমেন্ট করিস? হ্যাঁ, দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা একটু দেখে নাও এই মালটাকে কী করা দরকার। রবিউলকে, এর আগের ভিডিওতে এই রবিউলকে নিয়েও আমার অনেক ছিল কমেন্ট, আজকেও একটা কমেন্ট ওর পেয়েছি একজনের। মানে কি বলবো, ভাষা নেই। রবিউল ভাই, সময় খারাপ, দেখে নিও। ঠিক আছে বন্ধুরা, দেখো তোমরা বিচার করো এদেরকে কি করা উচিত। ইট বেঁধে ঝুলিয়ে দেওয়া উচিত, নাকি ওই ব্যাঙের মতো কলা গাছের মধ্যে খেজুর কাটা গুছিয়ে দিয়ে টানা দিয়ে রাখা উচিত, কোনটা? তোমরা কমেন্টগুলো দেখো, পড়ো, তারপর বলো কি করা উচিত এদের। হিরো শেখ ভাই, ভালো হয়ে যাও সময় থাকতে। তুমি যে লেখো ভেরি নাইস, হট বিউটিফুল, বিউটিফুলের কথা মানে জানো? ভাই তোমার বউকে বা তোমার বোনকে যদি বলা যায় তোমার বোন হেভি হট, কীরকম লাগবে? হ্যাঁ, আমার প্রোফাইলে গিয়ে দেখো, আমার যারা ফ্রেন্ড লিস্টে আছে তারা আমার সাথে কিভাবে কথা বলে বা তাদের সাথে আমি কিভাবে কথা বলি। ফেসবুকে যত আছে সব হচ্ছে আমি তাদের বোন বলে সম্বোধন করি। আর তাদের কি না তোমরা এইভাবে তোমরা বলো হট? ভাই তোমার নিজের বাড়িতে গিয়ে দেখো, হট গার্ল দুখানা, তোমার বউ, তোমার মা, তোমার বোন রয়েছে, বুঝলে? মাথায় রাখো ভাই, এগুলো নিয়ে চলো। হিরো শেখ একদম দেখে নিও।